রসে ভরপুর মিষ্টি দেখলেই জিভে জল চলে আসে, তাই না? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দুইটি কালারের মিষ্টি বানিয়ে দেখাবো, কোনো রকমের ফুড কালার ব্যবহার না করেই। আর হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি এই মিষ্টিটা বানাবো। খুব সহজ একটি রেসিপি, আপনারা যখন খুশি বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজকের এই মিষ্টির জন্য আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করলেই হবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা হাফ টিস্পুনের বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। তো এই ময়দা, দুধ আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখাতে হবে যেন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। এখন অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ ঘি। আপনাদের বাসায় যদি ঘি না থাকে আপনারা মাখনও ব্যবহার করতে পারেন, আর ঘিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ঘিটা দিয়েও আমি গুঁড়োগুলো মেখে নিচ্ছি। এখন সামান্য পানি দিয়ে আমি একটি নরম ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করছি। আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। ডোটা এতটাই নরম করতে হবে যেন হাতের মধ্যে লেগে যায়। বেশ চ্যাটচ্যাটে একটি ডো তৈরি করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, এটাকে আমি 5 মিনিটের জন্য যখন রেস্টে রেখে দেব এটা সেট হয়ে যাবে। তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, আমার ডোটা সেট হয়ে গেছে, বেশ শক্ত হয়ে গেছে। এখন আমি হাতটাকে ক্লিন করে নিয়েছি আর হাতের মধ্যে কিছুটা ঘি মেখে নিয়েছি। আর ছোট ছোট মিষ্টি বানিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটা না থাকে, তাহলে কিন্তু আমাদের মিষ্টিগুলো ভালো হবে না। একদম মসৃণ করে গোল গোল বল শেপের মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে, ঠিক এরকম। তো দর্শক শ্রোতা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে যেরকম সাইজ ভালো লাগে সেই সাইজের করে মিষ্টিগুলো বানিয়ে নেবেন। তো আমিও মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। কয়েকটা মিষ্টি ছোট রেখেছি, কয়েকটা একটু বড় বানিয়েছি। এখন চুলাতে তেল দিয়েছি। তেলটা আমি আঙুল দিয়ে চেক করে নিচ্ছি। একদম কুসুম গরম অবস্থায় আমরা মিষ্টিগুলো দিয়ে দেব। খেয়াল রাখতে হবে তেল যেন গরম না হয়, মানে বেশি গরম না হয়। তো কড়াইটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, একটু রোল করে দিচ্ছি, এতে করে মিষ্টিগুলো ঘুরে ঘুরে ভাজা হচ্ছে। চুলার আঁচটা আমরা একদম মিডিয়াম লো হিট রেখেছি, চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা, আমার মিষ্টিগুলো ফুলে কত বড় হয়ে গেছে। তো এখন আমি একটু কাঠি দিয়ে হালকা হাতে উল্টে দিচ্ছি। তো আমার মিষ্টিগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখান থেকে আমি ছোট কয়েকটা মিষ্টি তুলে রেখে দেব। আর আমরা প্রথমে যে মিষ্টিগুলো তুলে রেখে দেব এগুলোই কিন্তু হবে সাদা রঙের মিষ্টি। আর বাকি যে বড় মিষ্টিগুলো আছে এগুলোকে আমি একটু ডিপ করে ভেজে নেব, মানে লাল করে। তো বড় মিষ্টিগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোই রেখেছি, একটু বাড়িয়ে দিইনি। তো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি। এখন শিরা তৈরি করব। হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তো জাল করে নিচ্ছি, এটাকে ঘন করার কোনো প্রয়োজন নেই। চিনিটা গলে গেলে আমরা এই শিরাটার মধ্যেই মিষ্টিগুলোকে দিয়ে দেব। তো মিষ্টিটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। গরম মিষ্টি ভুলেও দেয়া যাবে না,
তাহলে কিন্তু শিরাটা মিষ্টির ভেতরে ঢুকবে না। তো আমার মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা হালকা কুসুম গরম আছে। তো এই অবস্থায় আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিলাম আর একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। আর এটাকে ঢেকে আমি 5 মিনিটের জন্য একটু জাল করে নেব। তো 5 মিনিট জাল দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো ফুলে আরও বড় হয়ে গেছে আর এটার মধ্যে সব রসটা ঢুকে যাচ্ছে। তো আমি মিষ্টিগুলোকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে আমার মিষ্টিগুলো রসে একদম ফুলে যাবে। তো 20 মিনিট পর ফিরে এলাম দর্শক শ্রোতা। আমি আপনাদেরকে একটি মিষ্টি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ভেতরটা একদম সফট রসালো হয়েছে। তো দর্শক শ্রোতা, আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।